নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটা আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি, যেটা এই শীতের সন্ধ্যায় খেতে লাগবে অপূর্ব সুন্দর। বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন বা লাঞ্চ বক্সেও দিতে পারেন। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে হয় এই নাস্তাগুলো বানানোর জন্য প্রথমে একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু চারিদিকে স্প্রেড করে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। এখন কিছু সবজি কেটে নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে নেবেন। নাস্তার পরিমাণটা বাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে এই পেঁয়াজের পরিমাণও বাড়াতে কমাতে হবে। এখন দেখুন, পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর টমেটো কুচি, আর দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটা। এবার একটু নাড়াচাড়া করে নেব, আর লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে রেখে দেব, যাতে এই টমেটো ক্যাপসিকাম খুব ভালো করে একটু নরম হয়ে যায়, বা আপনারা ঢাকা দিয়েও রান্নাটা করে ফেলতে পারেন। দেখুন বন্ধুরা, আমি কেমনভাবে এটা করছি, আর দেখুন কত নরম হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর কতটা নরম হয়ে গেছে পেঁয়াজগুলো। এবারে লবণটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার পেঁয়াজটাকে একটু সাইড করে ডিম ভেঙে দেবো। আপনারা একটা ডিমেও করতে পারেন, আবার দুটো বা তিনটে ডিমেও করতে পারেন। তো আমি এখানে দুটো ডিম নিয়েছি। প্রথমে একটা ডিম ফাটিয়ে দিলাম, তারপরে আর একটা ডিম ফাটিয়ে দিলাম। এবার এই ডিমটাকে খুব ভালো করে ভুজিয়া বানিয়ে নেব। আমি এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো বা হলুদের গুঁড়ো ব্যবহার করিনি। আপনারা চাইলে লঙ্কা, হলুদ বা জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর ডিমের মধ্যে একটু সামান্য লবণ দিয়ে আর খুব ভালো করে এটাকে ভুজিয়া তৈরি করে নিচ্ছি। আর এর মধ্যে সবশেষে একটা ভাজা মশলা ব্যবহার করব। সেই ভাজা মশলাটাই এই পুরের স্বাদটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। আর কোনো রকম মশলা আমি এর মধ্যে ব্যবহার করছি না। আপনাদের পছন্দ মতো আপনারা মশলাটা ব্যবহার করতে পারেন। আমি আগে থেকে গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা একসাথে ভেজে রেখেছি। সেই ভাজা মশলাটাকেই এখানে আমি অ্যাড করে দেবো। আর ভুজিয়াটা কত সুন্দর হয়ে গেছে দেখুন। আর এবারে এই ভাজা মশলাটাকে অ্যাড করে দিলাম। মশলাটা ভাজা আপনাদেরকে আর দেখায়নি, তো দেখালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। তো আপনারা ভেজে নেবেন, নিয়ে গুঁড়োটা সবার লাস্ট এই পুরের মধ্যে ব্যবহার করবেন। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কোথাও যদি একটুও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। প্লিজ বন্ধুরা, আপনাদের সাপোর্ট আর সাহায্য ছাড়া আমি কিন্তু এক পাও এগোতে পারবো না। আর প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। পুরের মধ্যে সবশেষে কিছুটা ধনেপাতা অ্যাড করে দিয়েছি। এখন আমার পুরটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার পুরটাকে আমি তুলে নেব। পুরটা কিন্তু খুব ভালো করে তৈরি করতে হবে, তাতেই কিন্তু নাস্তার টেস্টটা আসবে। এখন একটা বাটি নিয়ে নিয়েছি বড়, তার মধ্যে ছোট এক বাটি নিয়ে নিচ্ছি আমি আটা। এখানে আমি গমের আটাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার মেশানোর পরে অল্প অল্প জল দিয়ে এটার একটা স্মুথ ডো তৈরি করে নেব। অবশ্যই কিন্তু আটাটাকে খুব ভালো করে মাখতে হবে বন্ধুরা। একদম কোনো রকম আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। একদম নর্মাল যেরকম আমরা বাড়িতে আটার রুটি তৈরি করে থাকি, ঠিক সেমভাবে কিন্তু আপনাদেরকে ডোটা তৈরি করে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আটাটা কিন্তু খুব ভালো করে আমি মেখে নিয়েছি, আর কমপ্লিটও হয়ে গেছে আমার আটা মাখাটা। এবার এই ডো থেকে কিছু লেচি করে নেব। দেখুন বন্ধুরা, আর বন্ধুরা, শরীরটা প্রচুরই খারাপ, খুবই ঠান্ডা লেগে গেছে। তো প্লিজ ভয়েসে কোথাও যদি একটু প্রবলেম হয়ে থাকে একটু মানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, সমস্ত
ডোগুলো তৈরি করা হয়ে গেছে, লেচিগুলো তৈরি করা হয়ে গেছে। এখন একটা লেচি নিয়ে নেবো আর পুরটাকেও নিয়ে নিয়েছি। আর পুরটা কতটা সুন্দর দেখতে হয়েছে। একটা লেচি নিয়ে একটু রুটির মতো এটাকে বেলে নেব। লেচিগুলো কিন্তু লুচির থেকে একটু বড় আর রুটির থেকে অনেক ছোট, রুটির লেচির থেকে অনেকটাই ছোট। এখন অল্প একটু আটা ছড়িয়ে একটু রুটির মতো করে বেলে নিচ্ছি। খুব বেশি মোটাও রাখবেন না রুটিটা, আর খুব বেশি পাতলাও করতে যাবেন না। একটা মিডিয়াম থিকনেসের আপনি রুটিটাকে বানাবেন। আর দেখুন রুটিটা আমার বানানো কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর বুঝতেই পাচ্ছেন যে রুটিটার থিকনেসটা ঠিক কেমন রেখেছি। সেটা আমি যখন রুটিটাকে পুর দিয়ে মুড়বো তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এর থিকনেসটা কেমন। এখন রুটিটা বেলার পরে এর মধ্যে ওই ডিমের পুরটা, ভুজিয়াটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে রুটির চারিদিকে একটু জল দিয়ে দেবো। এটা আটার কাজ করবে, এমনভাবে জলটা দিতে হবে যাতে কোনো অংশে কিন্তু রুটিটা ভাজার সময় খুলে না পড়ে যায়। এখন দেখুন এপাশ মুড়তে হবে আর এপাশ মুড়তে হবে, আর নিচের দিকে মুড়ে ওপর দিকে তুলতে হবে। আমি ঠিক ভিডিওতে যেমন করে দেখাচ্ছি বন্ধুরা, আপনারাও ঠিক তেমনভাবে এই নাস্তাটাকে মুড়ে নেবেন। দেখুন খুব ভালো করে মোড়া হয়ে গেছে। এখন পাশ দুটোকে একটু জল দিয়ে এমন করে মুড়তে হবে যাতে একটু দেখতে সুন্দর লাগে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে মুড়ে নেবেন। আশা করছি বোঝাতে পারছি ঠিক কেমন করে মুড়ে নিলাম নাস্তাটাকে। এইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি বানিয়ে নেব। আর দেখুন বন্ধুরা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। এটা যত সুন্দর করে মুড়বেন দেখতেও ঠিক কিন্তু ততটাই সুন্দর হবে। কোথাও থেকে ফেটেও যাবে না আর পুরটা বেরিয়েও যাবে না। আর দেখুন ঠিক এইরকমভাবে সব কটাকে বানিয়ে নিয়ে ফিরে আসছি। আর সব কটা বানানো আমার রেডি হয়ে গেছে দেখুন। এবারে কড়াতে আমি আগে থেকেই তেলটা বসিয়ে রেখেছিলাম চুলায়। তেলটা হালকা গরম হয়ে গেছে। তেলটাকে কিন্তু খুব বেশি গরম করতে যাবেন না, মিডিয়াম ফ্লেমে তেলটাকে গরম করে রেখে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন আমি নাস্তাগুলোকে দিয়ে দেবো। যে কটা ধরবে প্রথমে সে কটা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে ঠিক কতটা রাখলে ঠিক তেলটা এইরকম গরম হয় আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবারে দেখুন একটু উল্টে পাল্টে এগুলোকে লালচে করে ভেজে নিয়ে আমি তুলে নেব। এগুলো খেতে কিন্তু অসম্ভব স্বাদের ছিল বন্ধুরা। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে এই নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন। আর এই শীতকালে চায়ের সাথে এই নাস্তাটা খেলে পুরো সিঙ্গারা চপের কোনো দরকার পড়বে না। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর টোপা টোপা কিছু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর সব শেষে এগুলো তুলে নিচ্ছি। তো তুলে নেওয়ার ভিডিও ক্লিপিংটা হয়তো কোথাও মিস হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা একটা নাস্তা আমি আপনাদেরকে কেটেও দেখিয়েছি, কতটা মজাদার দুর্দান্ত হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন।